কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন? আসলে কোরবানির গোশত বন্টন করা নিয়ে আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে এইবার পশু আমাদের ছোট, গোশত কম, আত্মীয়দেরকে দিতে হবে, গরিবদেরকে দিতে হবে, নিজেরা কিছু রাখতে হবে, পরিবারের সদস্য বেশি, কি করব, মানে বন্টন কিভাবে করব, এটা নিয়ে অনেকে টেনশনে পড়ে যান। দেখুন, কোরবানির পশুর গোশত কিভাবে বন্টন করবেন, আমি সব দিক বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। প্রথম কথা হইল, তিনটা ভাগ করা মুস্তাহাব, উত্তম, ভালো কাজ, তবে এটা ফরজ না। এটা হলো উত্তম কাজ, ভালো কাজ, মুস্তাহাব কাজ। এটা আমরা করার চেষ্টা করব এবং আমরা করেও থাকি আলহামদুলিল্লাহ। এটা আমাদের করা উচিত। হ্যাঁ, এটা হলো প্রথম কথা। কারণ আপনি কোরবানি দিয়েছেন, আপনার আশেপাশে কোরবানি দেয় নাই অনেকে। তা আপনি যদি গরিবদেরকে একটা ভাগ দেন, তারপরে নিজে একটা ভাগ রাখেন, আত্মীয় যারা আছে এদেরকে একটা ভাগ দেন, তাহলে মিলেমিশে আমরা সবাই কোরবানির গোশতটা খাইলাম। এটা ভালো না? এটা হলো সবচেয়ে উত্তম নিয়ম। এইটার উপরে নিয়মই হয় না। তবে ভাই, যদি বিষয় এরকম হয়, আপনি ছোট্ট একটা পশু কোরবানি করছেন, মনে করেন যে একটা খাসি কোরবানি দিলেন, তো আপনার ঘরের লোকসংখ্যা অনেক বেশি, নিজেদেরই হয় না, তখন কি করবেন? তখন ইচ্ছা করলে একেবারে যাদেরকে না দিলেই নয়, এরকম আছে না আশেপাশে প্রতিবেশী গরিব, এদের কয়েকজনকে দিয়ে আর বাকি সমস্ত গোশত ইচ্ছা করলে নিজেরাও খেতে পারবেন, এতে কোনো গুনাই হবে না। তবে ভাই, আমি কিন্তু আগেই বলেছি, 3 ভাগ করাটা কিন্তু উত্তম। 3 ভাগ করা উত্তম, এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। তবে ইচ্ছা করলে, পরিবারের লোক সংখ্যা বেশি হলে আপনারা নিজেরাও ইচ্ছা করলে সমস্ত গোশতও খেতে পারবেন, কোনো গুনাই হবে না। তবে আমাদের উচিত হবে আশেপাশে যারা আছে সকলকে দিয়ে একসঙ্গে খাওয়া, তাই না? কোরবানি কি? আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য ত্যাগ স্বীকার করা, এটাই তো কোরবানি। তা আল্লাহকে খুশি করার জন্য মনে করেন যে হাজার হাজার টাকা দিয়ে কোরবানি দিলাম, হ্যাঁ, আল্লাহর রেজাবন্দি হাসিল করার জন্য, তো সেটাকে উসিলা বানিয়ে যদি এটার পক্ষ থেকে গরিবরা কিছু পায়, আমাদের আত্মীয়রা কিছু পায়, তো ক্ষতি কি, তাই না? তো এই কাজটা ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কোরবানির পশু 3টা ভাগে ভাগ করবেন। একটা নিজের জন্য রাখবেন, আরেকটা গরিবদেরকে দিয়ে দিবেন, হ্যাঁ, আরেকটা আত্মীয়দেরকে দিবেন ইনশাআল্লাহ। তাহলে হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।